আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? হাজির হলাম নতুন একটি মান্ডালা আর্ট ভিডিও নিয়ে। মান্ডালা আর্টটা করতে করতে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। অনেকে মনে করে তারা যে বুদ্ধি নিয়ে জন্ম নিয়েছে সারা জীবন ওই বুদ্ধিতেই তাদের সীমাবদ্ধ থাকতে হবে। আসলে সত্য হলো আপনার বুদ্ধিকে 100% বাড়ানো সম্ভব। সবার প্রথমে নিজের ব্রেনকে সম্পূর্ণভাবে শান্ত করার চেষ্টা করুন। একটা জিনিস খেয়াল করে দেখবেন যে আমাদের ব্রেন সবসময় বিজি থাকে, যেন সবসময় কিছু না কিছু ব্রেনে চলতেই থাকে। যদি আপনার বুদ্ধিমত্তাকে বাড়াতে চান তবে আপনার ব্রেনের মধ্যে যে আওয়াজগুলো হয় সেগুলোকে শান্ত করার চেষ্টা করুন। যখনই আপনার মস্তিষ্ক চঞ্চল হয়ে যাবে তখনই ওই আওয়াজগুলোকে শান্ত করার চেষ্টা করুন। আপনার আশেপাশে যা যা হচ্ছে সেগুলো পর্যবেক্ষণ করুন। প্রতিটা জিনিস খুঁটিয়ে খুঁটিয়ে দেখুন এবং অনুভব করার চেষ্টা করুন। এগুলা কিছুদিন করার পর বুঝতে পারবেন আপনার ব্রেনের আওয়াজগুলো বন্ধ হয়ে গেছে। এতে আপনার পর্যবেক্ষণ ক্ষমতা অনেক বেশি বেড়ে যাবে। পৃথিবীর সমস্ত জিনিসকে বোঝার জন্য আমরা 5টা ইন্দ্রিয়কে ব্যবহার করে থাকি, যাকে 5 সেন্স বলে। প্রথমত দৃষ্টিশক্তি, মানে কোনো কিছু দেখে মনে রাখা। দ্বিতীয়ত শ্রবণ শক্তি, আমাদের ব্রেন কোনো কিছু শুনে মনে রাখে, যেমন কোনো একটা গান শুনলে সেটা আমরা মনে রাখতে পারি। তৃতীয়ত ঘ্রাণ শক্তি, সুগন্ধ এবং দুর্গন্ধ আমাদের ব্রেনে মজুদ থাকে, যার জন্য আমরা ঘ্রাণ অনুভব করতে পারি। চতুর্থ হলো স্বাদ গ্রহণ, যে কোনো খাবারের টেস্ট আমাদের আজীবন মনে থাকে, এক্ষেত্রে আমাদের স্বাদ ইন্দ্রিয়টা ব্রেনে স্টোর থাকে। পঞ্চম হলো স্পর্শ অনুভূতি, আমাদের হাতে বা পায়ে যদি গরম পানি পড়ে তবে সেটার ব্যথা আমরা কোনোদিন ভুলব না। এই অনুভূতিটা আমাদের ব্রেনে স্টোর করা থাকে। কোনো জিনিসকে যদি আপনি দেখেন, শোনেন, শোখেন, টেস্ট করেন বা ফিল করেন তবে সেগুলো আপনার ব্রেনের মেমোরি হিসেবে মজুদ থাকে। আমাদের ব্রেনটা একটা কম্পিউটারের মতো। পৃথিবীতে যেসব কম্পিউটার ব্যবহার করা হয় তার থেকেও আমাদের ব্রেন বেশি ফাস্ট চলে। আসলে কোনো কিছু স্থায়ীভাবে মনে রাখার জন্য যেসব টেকনিক আছে সেগুলো আমরা কেউই সঠিকভাবে ব্যবহার করি না। সাধারণত আমরা মুখস্থ বিদ্যা জীবনে প্রয়োগ করি। যে কোনো কিছু আমরা মনে করি না। সব প্রশ্ন আমরা মুখস্থ করি। পরীক্ষার বড় বড় প্রশ্নের উত্তর আমরা মুখস্থ করার চেষ্টা করি। এটা একটা দুর্বল টেকনিক। এক্ষেত্রে আমরা পঞ্চম ইন্দ্রিয়র একটাকেই ব্যবহার করি, সেটা হলো শ্রবণ শক্তি। যদি আমরা 5টা ইন্দ্রিয়কে ব্যবহার করে কোনো কিছু মনে রাখার চেষ্টা করি তবে সেটা দীর্ঘকাল আমাদের মনে থাকবে। আপনি যদি আপনার মেমোরিকে স্ট্রং করতে চান তবে আপনার স্টোর অফ মাইন্ডকে রিল্যাক্সড করতে হবে। নিজেকে রিল্যাক্সড রাখার একটি টেকনিক হলো 10 থেকে 12 বার জোরে জোরে নিঃশ্বাস নিয়ে কাজ শুরু করুন। কথা বলতে বলতে আমার আজকের মান্ডালা আর্টও প্রায় শেষের পথে। আজকের মান্ডালা আর্টকে লিফ মান্ডালা বা পাতা মান্ডালা আর্টই বলা চলে। আপনাদের কাছে আজকের মান্ডালা আর্টটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে আপনাদের পরিচিতদের মাঝে শেয়ার করতে পারেন। আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই।